লাইটারের জাহাজে চট্টগ্রাম বন্দরে আসছেন 23 নাবিক। তাদের বরণে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছে রিপোর্টার কমল দে ও ফেরদৌস লিপির সঙ্গে। শুরুতেই যাচ্ছে কমলের কাছে। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া 23 নাবিকের দূরত্ব এখন মাত্র 5 নটিক্যাল মাইল। তারা চট্টগ্রাম বন্দরে যে মোহনা রয়েছে সেই মোহনায় এসে অবস্থান নিয়েছে। এখন চট্টগ্রাম বন্দর থেকে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য 3টি টাগ বোট, একটি পাইলট বোট যাচ্ছে। আমরা ঠিক কাছাকাছি অবস্থানে আছি জাহানমনে, যে জাহাজে করে তারা আসছে। এই চট্টগ্রাম বন্দর কিন্তু তাদেরকে আজকে নায়কোচিত সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছে। তারই অংশ হিসাবে চট্টগ্রাম বন্দরের 2টি টাগ বোট, অর্থাৎ কান্ডারি 3 এবং কান্ডারি 4 এবং একটি পাইলট বোটকে পাঠানো হয়েছে সেই জাহাজকে বরণ করে আনার জন্য। আমরা এখন যেখানে রয়েছি চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর, সেই বহির্নোঙর থেকে খুব কাছে অবস্থান রয়েছে জাহানমণি জাহাজটি। যে জাহানমণিতে অবস্থান করছেন সেই 23 নাবিক এখন চট্টগ্রাম বন্দরের পাইলট একজন উঠবেন সে জাহাজে এবং সেই জাহাজটি তিনি পরিচালনা করে নিয়ে আসবেন চট্টগ্রাম বন্দরের NCT 1। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে এখন কিন্তু চট্টগ্রাম বন্দরে বহির্ন, যেহেতু তারা 1 মাস সশস্ত্র এই সোমালিয়ান জলদস্যুদের কবলে ছিল, তাদেরকে প্রাণ বয়ে ছিল এবং তাদের যে মনোবল চাঙ্গা ছিল বা তারা সেই সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর সে জাহাজকে চালিয়ে তারা দুবাই চলে এসেছে। দুবাই থেকে আবার তারা নিয়ে এসেছে বাংলাদেশে। সেই কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহেল তাদেরকে একটি নায়কোচিত সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। তারই অংশ হিসাবে আজকে NCTতে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তারা যখন চট্টগ্রাম বন্দরের যে নৌসীমা, অর্থাৎ যেটি মোহনা আমরা বলি, সেই মোহনায় প্রবেশ করবেন তখন তাদেরকে আমরা যে টাগবোটটি রয়েছে সেই টাগবোট হলো কান্ডারি 4, আমাদের সামনে রয়েছে কান্ডারি 3। এই 2টি কান্ডারি বোট, সাথে রয়েছে পাইলট বোট এবং সবগুলি বোটের মাধ্যমে মূলত তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাদেরকে বরণ করে আনা হচ্ছে। এরপর তাদেরকে বিকেল 4টার মধ্যে নিয়ে আসা হবে NCT 1-এ এবং NCT 1-এ সেখানে তাদেরকে বরণ করে নেবেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এম সোহেল। এরপর তারা তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে এবং জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে। তো বলা চলে তাদেরকে 23 নাবিককে বহনকারী জাহাজটি একেবারে সম্মুখে রয়েছে। এখন চট্টগ্রাম বন্দরের একজন পাইলট সে জাহাজকে পরিচালনা করে নিয়ে আসবেন NCT 1-এ এবং তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আরও 2টি কান্ডারি, চট্টগ্রাম বন্দরের 2টি কান্ডারি টাগবোট সে তাদেরকে বরণ করে নিচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল 23 নাবিককে যে বরণ করার প্রক্রিয়া চলছে তার সর্বশেষ চট্টগ্রাম বন্দরের NCT 1-এ যেখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস লিপি। আমরা চলে যাচ্ছি ফেরদৌস লিপির কাছে। 23 নাবিককে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত চট্টগ্রাম বন্দর এবং এই নিউ মরিন কন্টেইনার টার্মিনালে ছোট্ট একটি আনুষ্ঠানিকতা করা হবে। সংবর্ধনা মুক্ত যে 23 নাবিক আজকে চট্টগ্রাম বন্দরে ভিড়বেন এবং এই নিউ মরিন কন্টেইনার টার্মিনালে আমরা জানতে পেরেছি যে 3টা সাড়ে 3টা নাগাদ কিন্তু জাহানমণি 3, অর্থাৎ যেটাকে যে 23 নাবিক আসছেন সেই জাহাজটা এখানে ভিড়বে এবং সেজন্য যে আনুষ্ঠানিক সংবর্ধনা সেটার আয়োজন কিন্তু ইতিমধ্যেই বন্দর কর্তৃপক্ষ NCT 1 নাম্বার জেটিতে সম্পূর্ণ করা হয়েছে এবং এখানে 23 নাবিকের যারা পরিবারের সদস্যরাও তারা এখানে আসার কথা রয়েছে। এবং আপনি জানেন যে এক অনিশ্চিত যাত্রা, প্রায় 64 দিনের অনিশ্চিত যাত্রায় কিন্তু আজকে নাবিকরা ফিরছেন এবং সেই নাবিকদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার জন্য এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বন্দর থেকে এবং এখানে পরিবারের সদস্যরা আসবেন এবং পরিবারের সদস্যরা আসলে অনেক বেশি আবেগঘন পরিবেশে তাদের জন্য অপেক্ষা করছেন এবং ইতিমধ্যে কিন্তু পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বিশেষ করে যেসব নাবিকদের পরিবারের যারা মারা আছেন কিংবা স্ত্রীরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে 64 দিনের দীর্ঘ অপেক্ষা, সে অপেক্ষার অবসান আজকে হতে যাচ্ছে। এই আনন্দে কিন্তু তারা একটা আত্মহারা এমন একটা অভিব্যক্তি কিন্তু তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। এছাড়া আসলে যেহেতু একটা জিম্মি দশা থেকে মুক্ত হয়ে আসছেন, হয়তো অন্যান্য সময় দেখা গেছে নাবিকরা দেশে ফিরেন, পরিবারের কাছে ফিরেন, কিন্তু আজকে যে সময়টা সেটা আসলে বিশেষ, কারণ জলদস্যুদের থেকে আসলে অক্ষত অবস্থায় ফিরে আসা এটা একটা তাদের জন্য বড় পাওনা। সেই খুশিতে কিন্তু তারা তাদের যে স্বজনদেরকে আনার জন্য এই সংবর্ধনায় যোগ দেবেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এই আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে জাহানমণি, MV জাহানমণি সেটা কিন্তু বন্দরের যে বহির্নোঙর সেটা এসে পৌঁছেছে এবং NCT জেটিতে হয়তো 3:30টা নাগাদ এখানে আসবে। তারপরে যে সংবর্ধনা সেটার আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। সরাসরি ছিলাম চট্টগ্রামে।